লীগের মন্দিরের কমিটির সহসভাপতি, উনি আসলে নামটা আমি শান্তি দা। তো উনি আমাকে আসার সাথে সাথে একটি কাগজ দিয়েছেন জিডি, যেটা 2/9/2025 সালে করা। তো এখানে যে নাসির মাতব্বর যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত রাজনীতি করেন, তো উনি প্রথমে এসে যে কলা গাছগুলো যে পাশে যে মন্দিরের জায়গা, এটা দখল নেওয়ার চেষ্টা করেছেন গত কয়েকদিন যাবতী। তো তার সাথে বাক বিতদণ্ড হওয়ার পর গতকালকে সে লোকজন এনে যুবদলে এবং আমাদের অঙ্গ সংগঠনের পরিচয় দিয়ে কিন্তু হামলাটা করেছে। যে নাসির মোল্লা যে সে আমলি করেছেন, সে উনি বলেছেন, এটা ওনার কাছ থেকে আমি নামটা জানা, এবং এই জিডিটা কিন্তু উনি করেছেন, উনি আমাকে দিয়েছেন যে 2025 সালে করা জিডিটা। এখানেও নাসিরের নাম উল্লেখ আছে। তো এই নাসির গতকালকে এসে লোকজন এনে হামলাটা চালিয়েছেন, এবং হামলার যখন শুরু করেন তখন কিন্তু এই যুবদল আমাদের অঙ্গ সংগঠনের নামগুলি আসছে। তো আমি যখন প্রশাসনের কাছ থেকে নামগুলি জানলাম, তখন আমি এই নামে আমাদের অঙ্গ সংগঠনের কারো যুবদলের কারো নাম আমি পাই নাই, যার কারণে কিন্তু আমার এখানে আসা, এবং আমিনুল ভাইয়ের আমাকে পাঠিয়েছেন যে বিষয়টা অবগত হওয়ার জন্য। আসলে এই বিষয়টা জায়গা জমির বিষয়। তো এখানে এক সাবজেক্ট নিয়ে অন্য সাবজেক্ট বিরাট একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। যেমন হিন্দু মুসলমান একটা ঘটার একটা প্রক্রিয়া তারা নিতেছিল। আপনারা জানেন যে দেশে দুইটা সরকারকে বিব্রত করার জন্য দেশে এবং বাইরে থাকা দুইটা দলই সরকারকে বিব্রত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। এই ষড়যন্ত্র যদি আগ না বাড়ে, আমরা আমাদের সংগঠনকে যেন দোষারোপ না করতে পারে, যার জন্য এখানে এসে আমি নিজে সহজমিনে তার কাছ থেকে বিষয়গুলি আমি অবগত হয়েছি। আপনাদের সামনেও কিন্তু উনি খুলে বলেছেন যে বিষয়টা আসলে কি। হাসিনা পতনের পরে কিন্তু আমাদের এই যে আমাদের নেতাকর্মীরা কিন্তু মন্দির পাহারা দিচ্ছে, তাই না? আমাদের দলের জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মীদের কোনো প্রবলেম আছে না? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা দেখেন, যে মুহূর্তে কোনো থানা ছিল না, কোনো প্রশাসন ছিল না, ওই মুহূর্তে কিন্তু আমাদের এই নেতাকর্মীরাই কিন্তু আপনাদেরকে পাহারা দিচ্ছে, ঠিক না? এই যে গতকালকে যে ঘটনাটা ঘটাইছে একটা, এই যে কি বলে, এই যে নির্দিষ্ট সংগঠন আওয়ামী লীগের এরা ঘটায়, এই যে আমাদের দলের নেতাকর্মীদের নাম দিয়া, এই যে যার কারণে আমাদের আসতে হইতো। তাহলে আপনাদের তো ভুল বোঝাবুঝি হইতো যে দেখেন এখন বিএনপি লোকরা হ্যাঁ, এই জন্য তো আমি আসছি। আপনাদের ভরসার জন্যই তো এই দেশটা তো সবার, এই দেশটা তো আপনার হিন্দু বলে কিছু, আপনাদেরও দেশ আমাদেরও দেশ, সবারই দেশ, কোনো হিন্দু মুসলমান বলতে কিছু নাই। যার কারণে আপনাদের উপরে একটু স্বৈরাচারী সরকার যেটা বিতাড়িত হয়েছে চাপ প্রয়োগ করছে বলেই হাসিনা পতনের পর আমাদের এই নেতাকর্মীরাই কিন্তু আপনাদেরকে গার্ড দিয়ে মন্দির ভিতরে রাখছে। আগে দেখেন, এই যে 16 বছর আপনার যখন পূজার সময় নানা ধরনের কীর্তি প্রদর্শন আছে, কোনো প্রদর্শন নাই। এই যে পল্লবী থানার যুবদলের এই যে পল্লবী থানার যুবদলের সভাপতি, ঠিক আছে? আমরা কিন্তু আপনার মন্দির পাহারা দিই, কিন্তু পূজা আসেন গত পরশু দিন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেদিনই কিন্তু আমার এই যুবদলের নেতাকর্মীরা আপনাদের ওই মন্দির পাহারা দিচ্ছে। কোনো কিছু হইলে একটু এই যে আমিনুল ভাই আছে, আমিনুল ভাই উনি কিন্তু আমাকে পাঠাইছে, দেখার জন্য। উনি তো দেশের বাইরে ছিল, কালকে রাত্রে আসছে, সময়ের সাথে সাথে আমাকে যেতে বলছে যে আপনি বিষয়টা দেখেন। যাই হোক, কোনো সমস্যা হবে না। সামনে সমস্যা হলে যে যুবদল আছে, আমিনুল ভাই আছে 16 আসনে, ওনাকে আপনারা জানাবেন, ঠিক আছে? খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।